নমস্কার আপনাদের সবাইকে। তো আজকে হচ্ছে মা কিন্তু খুব একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছে। কি রান্না করবো আজকে? আজকে করব মুড়ির ঘন্ট। সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা তো বাড়িতে অনেক রকম করে খাও, আমার মতন আমি করছি, তোমরা দেখো, দেখে করে খেও বাড়িতে। কিভাবে করবা? পাশে থাকো, তাহলেই দেখতে পারবা। পেঁয়াজ রসুন দিয়ে বলছিলেন না, পেঁয়াজ বাটা দিয়ে রসুন বাটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব না। ও আচ্ছা, প্লেন? হ্যাঁ, প্লেন করবো। বন্ধুরা দেখো, মাছের মাথা ভালো মতন ধুয়ে একদম সব রেডি করে নিয়েছি। একদম টাটকা কাতলের মাথা আছে, আবার রুইয়ের মাথাও আছে। দেখো, ফ্রেশ মাথা একদম। দুটো মাছেরই মাথা আছে, দেখে নাও। মাছের মধ্যে এখন লবণ দিব। আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি কড়াইতে মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, একটু মুড়মুড়ে করে ভেজে নিলাম। মাথা ভাজা হয়ে গেছে, পুরো কড়া করে একটু ভেজে নিলাম। তো এবার হচ্ছে আমি মাছ ভাজা তেলের মধ্যে টুকরো টুকরো করা আলুগুলোকে ভালো মতো করে ভেজে নেব। তো এদিকে দেখো, আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। আর আরেক দিকে আমি গোবিন্দভোগ চালটা কিন্তু ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার আমি ছাঁকনির মধ্যে দিয়েছিলাম জলটাকে ঝরানোর জন্য। তো আমার জল কিন্তু ঝরা হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি চালটাকে ঢেলে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটু ঘি আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভালো মতো করে মেখে নেব। মেখে আমি 2 মিনিট রেখে দিলাম। এরপর হচ্ছে আমার আলু ভাজাটা দেখো হয়ে গেছে। তো এবার আমি এই যে মেখে রাখা আছে গোবিন্দভোগ চালটা ঘি লবণ আর হলুদ দিয়ে যে মেখে রেখেছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে একটু একটু ভেজে নেব। এটা ভেজে নিলে কি হবে, মাছের মাথা যে মুরগি ঘন্ট করছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই যে সেন্টটা আসে না, সেন্টটা দিয়ে আরও বেশি ভালো লাগে ভাজার পর যে সেন্টটা আসে। তো দেখো, আমি ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি এটাকে হালকা হাতে ভাজবো, জোরে জোরে ভাজবে না, তাহলে চালটা ভেঙে যেতে পারে। তো এবার দেখো, আমার হলুদ হলুদ করে কিন্তু আমি চালটাকে একদম ভেজে নিয়েছি। আমার চাল ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। নামানোর পর কড়াইয়ের মধ্যে দিব হচ্ছে একটুখানি সরষের তেল। সরষের তেলটাকে ভালো মতো কিন্তু অবশ্যই একটু গরম করে নেবে। তার মধ্যে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে এটাকে ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি দিব এখানে পরিমাণ মতো একটু জিরে সম্বার দিলাম একটু। তারপর আমি একটা বাটির মধ্যে একটু মশলা পেস্ট করে নেব। তো এখানে মশলা পেস্ট করার জন্য আমি নিয়েছি আদা বাটা। আমি আদা বাটাটা আগের থেকে বেটে নিয়েছি। তো এখানে আদা বাটা নিয়েছি 2 চামচের মতো। 1 চামচের মতো এখানে আমি দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, জিরে বাটা। জিরে গুঁড়ো ইউজ করিনি, জিরে বাটা দিয়েছি। এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো। যেহেতু আমি জিরে বাটা দিয়েছি সেজন্য ধনের গুঁড়োটা আমি দিলাম না। এরপর এটাকে ভালো মতো করে পেস্ট করে নেব মশলাটাকে। এবার হচ্ছে এর মধ্যে আমি কিন্তু একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটাটা আমি তখন দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো এর জন্য আমি এখানে এখন লঙ্কা বাটাটা উপরে দিয়ে দেবো। তো লঙ্কা বাটাটা দেওয়ার পর এটাকে ভালো মতো করে আবার মেখে নেব। এবার কড়াইয়ের মধ্যে দেখো, আমার কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি সব। এবার আমি এই মশলাটাকে কষানোর জন্য ছেড়ে দিলাম। এর মধ্যে দিব একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু কিছুক্ষণ এটাকে এভাবে মশলা কষানোর জন্য ছেড়ে দেব। চালটা যে ভেজে রেখেছি এখন দিয়ে
দেখো বন্ধুরা, আমরা কিন্তু চালের আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এটাও কিন্তু খুব সামান্য আলতো আলতো হাতে নাড়বে, নাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। তো এবার দেখো আমার কিন্তু দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলো হচ্ছে দিয়ে দেবো। মাছের মাথা দেওয়ার পরও কিন্তু এটাকে আলতো হাতেই নাড়তে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তো সেজন্য আলতো আলতো হাতে আমি কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি। গরম জল দেবো বন্ধুরা। তো এবার হচ্ছে আমি দেখো আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিব একটু চিনি। তো আমরা যেহেতু মিষ্টি খাই, তো সেজন্য মিষ্টি দিয়েছি। তো মিষ্টি দিলে না মুরগি ঘন্ট খেতে ভালো লাগে। আর এর উপর দিয়ে দিব একটু লবণ, যেহেতু আমি লবণ দিইনি আগে, সেজন্য এর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে এটাকে ভালো মতো করে মেরে নিতে হবে। তারপর এর উপরে দিব আমি একটু ঘি। ঘি অবশ্যই দিবে, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো একটু ঘি দিলাম উপর দিয়ে। ব্যাস, আমার কিন্তু মুরগি ঘন্ট একদম তৈরি হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মুরগি ঘন্ট হয়ে গেছে। তো এইভাবে করে তোমরা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমরা একদম কমেন্ট করছো না। কমেন্ট করবে মাঝে মধ্যে, এরকম কমেন্ট না করলে আর তাহলে নিত্য নতুন রান্না আমি কি করে দেখাবো বলো? কমেন্ট করবে। তোমরা আর কি রান্না দেখতে চাও তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাবা। কে কোথায় থেকে দেখছো সেটাও আমাদের জানাবে। আর দেখো আমাদের কিন্তু মুরগি ঘন্টটা হয়ে গেছে। আর কত সুন্দরভাবে মা করেছে, পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর রান্না করা যায়। তো সত্যি খুব ভালো হয়েছে খেতে। লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।